স্বাগতম রঙিন দুনিয়ায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। কখনো কি ভেবে দেখেছেন ইসলামের পূর্বে মক্কা নগরী কেমন ছিল? আমরা আজ এর তাৎপর্য গভীরভাবে জানি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে এই শহরের ইতিহাস আসলে কি ছিল? আসুন আমরা সময়ের স্রোত পেছনে ফিরিয়ে প্রাক ইসলামিক মক্কার প্রাণবন্ত, ব্যস্ত এবং কখনো কখনো অস্থির সেই পৃথিবীকে নতুনভাবে অন্বেষণ করি। কল্পনা করুন, ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র হওয়ার বহু পূর্ব থেকেই মক্কা ছিল এক গুরুত্বপূর্ণ নগরী। মনে রাখবেন, এটি কোনো সবুজ মরুদ্যান ছিল না, এটি ছিল একটি অনুর্বর উপত্যকা। তবে এর ভৌগোলিক অবস্থান ছিল অমূল্য সম্পদের মতো মূল্যবান। এটি প্রধান বাণিজ্য পথগুলোর সংযোগস্থলে অবস্থিত ছিল। শত শত উটের দীর্ঘ কাফেলা ইয়েমেন থেকে মশলা, পূর্বাঞ্চল থেকে রেশম ও চামড়াজাত পণ্য বহন করে উত্তরের সিরিয়া ও মিশরের দিকে অগ্রসর হতো। মক্কা ছিল প্রাচীন বিশ্বের এক বিশাল আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের সমতুল্য। শহরের আবহাওয়া মুখর থাকত ব্যবসায়ীদের দর কষাকষির শব্দে এবং মূল্যবান পণ্যে বোঝাই উটের ভারী পদধ্বনিতে। তবে মক্কার গুরুত্ব কেবল অর্থনৈতিক ছিল না, এটি ছিল সমগ্র আরবের আধ্যাত্মিক কেন্দ্র। এর কেন্দ্রস্থলে ছিল কাবা, একটি প্রাচীন ঘনাকৃতি পবিত্র স্থাপনা যা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক নির্মিত বলে বিশ্বাস করা হয়। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে এর অবস্থা সম্পূর্ণ বদলে গিয়েছিল। কাবা শত শত মূর্তিতে পূর্ণ হয়ে উঠেছিল, যা আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রের দেবদেবীর প্রতীক ছিল। বার্ষিক তীর্থ সময়ে মানুষ শুধু ব্যবসার উদ্দেশ্যেই নয়, নিজেদের গোত্রীয় দেবতাদের উপাসনার জন্যেও মক্কায় সমবেত হতো। ফলে মক্কা হয়ে উঠেছিল আধ্যাত্মিকতা ও বাণিজ্যের এক অনন্য মিলনস্থল। এই গুরুত্বপূর্ণ নগরীর শাসনভার ছিল কুরাইশ গোত্রের হাতে, আর তাদের মধ্যেই এমন একজন ব্যক্তিত্ব আবির্ভূত হন যিনি ইতিহাসের ধারা সুস্পষ্টভাবে প্রভাবিত করেন, কুসাই ইবনে কিলাব। তাকে মক্কার সাংগঠনিক ভিত্তির নির্মাতা বলা যায়। প্রায় ৫ম শতাব্দীতে তিনি কুরাইশদের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে একত্রিত করেন, শহরের নেতৃত্ব সুসংহত করেন এবং কাবার তত্ত্বাবধান নিজেদের হাতে নেন। তিনি মালা নামে একটি প্রবীণ পরিষদ প্রতিষ্ঠা করেন এবং তীর্থযাত্রীদের খাদ্য ও পানীয়র সুব্যবস্থা নিশ্চিত করেন। তার প্রচেষ্টায় মক্কা একটি সাধারণ পবিত্র স্থান থেকে সুসংগঠিত নগর ব্যবস্থায় রূপ লাভ করে। কয়েক প্রজন্ম পরে আমরা পরিচিত হই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে। তিনি ছিলেন কুরাইশদের একজন সম্মানিত ও প্রভাবশালী নেতা, যিনি মর্যাদা ও উদারতার জন্য সুপরিচিত ছিলেন। তার জীবনের এক স্মরণীয় ঘটনা হল প্রাচীন জমজম কূপের পুনরাবিষ্কার। বর্ণনা অনুযায়ী কূপটি দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়েছিল। ধারাবাহিক স্বপ্নের ইঙ্গিত অনুসরণ করে তিনি এর অবস্থান নির্ণয় করেন। অবশেষে কূপটি পুনরুদ্ধার হলে তীর্থযাত্রীদের জন্য পবিত্র পানির উৎস পুনরায় উন্মুক্ত হয় এবং তার পরিবারের মর্যাদা আরও সুদৃঢ় হয়। এরপর আসে সেই ঐতিহাসিক বছর, হাতির বছর। প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে, যে বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, আবিসিনীয় শাসক আব্রাহা সিদ্ধান্ত নেন যে তীর্থযাত্রার কেন্দ্র তিনি নিজের নির্মিত বিশাল গির্জায় স্থানান্তরিত করবেন। এ উদ্দেশ্যে তিনি একটি বৃহৎ সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন, যার সম্মুখ ভালে ছিল একটি যুদ্ধ হাতি। মক্কার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা ছিল বণিক, যোদ্ধা নয়। আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে উপস্থিত হয়ে কেবল তার উটগুলো ফেরত চান এবং দৃঢ়ভাবে বলেন, কাবার এক প্রভু আছেন যিনি নিজেই তা রক্ষা করবেন। এরপর এক অভাবনীয় ঘটনা ঘটে। পাখির ঝাঁক এসে বাহিনীর ওপর ছোট পাথর নিক্ষেপ করে, ফলে বিশৃঙ্খলা ও মহামারী ছড়িয়ে পড়ে এবং সেনাবাহিনী ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনা কাবার মর্যাদা ও কুরাইশদের সামাজিক অবস্থান আরও সুপ্রতিষ্ঠিত করে। তবে প্রাক ইসলামিক মক্কার জীবন কেবল অলৌকিকতা বা সমৃদ্ধ বাণিজ্যে সীমাবদ্ধ ছিল না। সমাজ ছিল গভীরভাবে গোত্রকেন্দ্রিক। গোত্রই ছিল একজন মানুষের পরিচয়, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার মূল ভিত্তি। কিন্তু এর ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও বৈষম্যের জন্ম নেয়। শক্তিশালীরা দুর্বলদের ওপর প্রভাব বিস্তার করত। ধনী বণিক শ্রেণী ও দরিদ্র মানুষ, দাস এবং গোত্রীয় সমর্থনহীন ব্যক্তিদের মধ্যে ব্যবধান ছিল প্রকট। এটি ছিল সম্মান, প্রতিশোধ এবং সম্পদের ভিত্তিতে গড়ে ওঠা এক জটিল সমাজ।
যেখানে অচিরেই ইসলামের আলো উদিত হবে এবং যা মক্কা ও মানব ইতিহাসের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেবে। আমি আশা করি এই অতীতের সংক্ষিপ্ত ভ্রমণ আপনাকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করেছে। আজকের বিশ্বে গভীর প্রভাব বিস্তারকারী এই নগরীর শিকড়কে জানা সত্যিই তাৎপর্যপূর্ণ। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ইতিহাসের আরও গল্প জানতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্যে আন্তরিক ধন্যবাদ।